সময়ের সাথে সাথে প্রত্যেকটা মানুষের জীবনেই ঈদের যে আনন্দ করার অনুভূতি বা প্রকাশ করার যে ভাষা সেটা বিভিন্ন রকমের হয়ে যায়। তাছাড়া প্রত্যেকটা মানুষের জীবনে এত বৈচিত্র্যতা থাকে, এই সকল বৈচিত্র্যতার মধ্যে থাকে দুঃখ, সুখ, কান্না, নানান রকমের অনভিপ্রেত অভিজ্ঞতা। এমনও অভিজ্ঞতা এসে হাজির হয় যে অভিজ্ঞতাগুলো মানুষ কখনোই প্রস্তুত ছিল না অভিজ্ঞতার জন্য। তো তার মধ্যেও আমাদের সবাইকে ভালো থাকতে হয়। এবারের কোরবানি এবং রোজার ঈদ দুইটাই আমার কোনো ঈদের মতোই কাটে নাই, কারণ হচ্ছে আমার শ্বশুর আব্বা অসুস্থ। তারপরও আমি তো দিন শেষে একটা মানুষ, আমার তো ভালো থাকতে হয়, তাই না? ভালো না থাকলে যে বাসার ব্যক্তিগত জীবনের এই সার্ভিসগুলো আমি কিভাবে দিব? তো আমার কাজিন যেহেতু আমার বাসার পাশেই, ও যেহেতু গভর্নমেন্ট কোয়ার্টারে থাকে, আমিও গভর্নমেন্ট কোয়ার্টারে থাকি, ও আরেকটা কোয়ার্টারে, আমি একটা কোয়ার্টারে। তো আমাদের বাসার কাছাকাছি হওয়াতে আমি মাঝে মাঝে একটু ওকে নিয়ে বের হই। তো ও বলল যে চলো, মনটা যেহেতু এত খারাপ লাগছে একটু ঘুরে আসি, একটু চটপটি চটপটি খেয়ে আসি। তো আমরা গেলাম হচ্ছে বাসার কাছে ইস্টার্ন মল্লিকাতে, এই মামার এই যে চটপটি আর ফুচকা নিলাম। মামার চটপটি ফুচকা খুবই খুবই মজার, আর তার মধ্যে হচ্ছে এই যে চটপটি আর ফুচকা খাওয়ার সাথে ওরা একটা টক দেয়, এই টকটা এত মজার, অনেক দিন পর আমি এই টকটা খেলাম। মানে হচ্ছে নর্মালি আমি এই যে চটপটি ফুচকা তো খুবই পছন্দ করি। আর বিশ্ববিদ্যালয়ে থাকতে, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন নিউ মার্কেটে এই চটপটি ফুচকার দাম 20-25 টাকার মতো ছিল। আর এখন তো সেই ফুচকা চটপটির দাম 50 টাকা, 60 টাকা, 100 টাকা, 150, 200, বিভিন্ন প্লেস ভেদে এটার দাম আরও বেশি, কোথাও 500 টাকাও আছে। তো যাই হোক, আমাদের চিরন্তন বাঙালির এখন মজার বিকালের স্ন্যাক্স বা বিকালের খাবার হিসেবে চটপটি ফুচকা তো অনিবার্য একটা মজাদার খাবার। তো এটার সাথে আমরা লাচ্ছি নিয়েছিলাম। লাচ্ছিটা হচ্ছে ছাড়া, সুগার ছাড়া, খেতে খুবই মজা লাগছিল। লাচ্ছিটা খুবই মজা হয়েছে, সুগার ছাড়াও তাও খুব টেস্ট হয়েছে। এর দোকানে আবার আসা লাগবে, নাম দেখে যায়। দোকানের নাম এই হচ্ছে আমাদের মামা বলছে ভয়েস দিতে, এই জন্য মামার কারণে ভয়েস দিলাম। মামা, আমার কাজে আমার বোন বলছে যে লাচ্ছি মজা হয়েছে, সবাইকে বলেন আসতে। জি মামা, আমাদের দোকানে আসবেন। আমাদের মামা আপনার ওই যে ফুচকার টকটা একটু টেস্ট করে দেখেন। এই যে ফুচকা মজা, আসলে এই টকটা অনেক মজা, সত্যি মজা। এই যে ফুচকার টক, এটা কি দিয়ে, তেঁতুল দিয়ে বানান না? হ্যাঁ, পিওর তেঁতুল। তেঁতুল খুবই মজার হয়, সত্যি মজার হয়। কেমন লাগতেছে বলো? টেস্টি। আচ্ছা, এবার খাই, ভিডিও রেখে এবার খাই। টেস্টি ফুচকা। আপা লাচ্ছি কয়টা আপা? বলে না নিউ মার্কেটের ফুচকা। আর চটপটি ফুচকা? ফুচকা না, ওয়াও, টকটা খুব সুন্দর হয়েছে। ভাঙতে শুরু করে। হ্যাঁ, মানুষের চেহারাটা সৌন্দর্য আসে, যেটা এই যে ইয়াং সময়টা চলে যেতেছে, 40 মামার দোকান। টকটা এত মজার। দুই বোন খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে একটু পার্লারে গেলাম। আমার ভুর প্লাগ, তারপর হচ্ছে একটু হেয়ার কাট করা দরকার ছিল, যদিও হেয়ার কাট করিনি, রোজার ঈদে করা হয়েছে এই কারণে। তো একটু আগা কাটা যেত, কিন্তু পরে ভাবলাম যে না থাক, দরকার নাই, দেরি হয়ে যাবে। তো আমরা দুজনে একটু ভুর প্লাগ করলাম। প্রত্যেকটা নারী পুরুষেরই নিজের ব্যাপারে সচেতন থাকা উচিত, কারণ আমরা অধিকাংশ সময়ে, বিশেষ করে বাংলাদেশে, নারী পুরুষ
যে কোনো কেউই হতে পারে, তারা নিজের ব্যাপারে সচেতন থাকে না। জীবন মানেই শুধু ভালো খাবার বা ভালো কোনো বাড়িতে থাকা নয়, জীবন মানে আরও অনেক বেশি কিছু। কারণ অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ অনেক ধরনের খুব সিরিয়াস মাত্রার মানসিক রোগে আক্রান্ত থাকে, কিন্তু তার মধ্যে বিভিন্ন রকমের ডিপ্রেশন বা মেন্টাল ডিসঅর্ডারিটি কাজ করে, কিন্তু এটা অনেকেই খেয়াল করে না, অনেকেই এই জিনিসগুলোকে গুরুত্ব দেয় না। এবং কোনো একটা সময়ে গিয়ে দেখা যায় যে ওই যে সাধারণ বা ছোট্ট মানসিক রোগ, সেই মানসিক রোগ থেকে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়। তো প্রত্যেকটা নারী পুরুষ সবারই উচিত তার নিজের ব্যাপারে সচেতন থাকা, এবং নিজের মনটা যদি কোনোভাবে ডাউন হয়ে যায় সেটাকে একটু ভালো করার চেষ্টা করা, বা সেটা থেকে নিজেকে তুলে আনা। তো করোনার পর কিন্তু আমরা অনেকভাবেই ডিপ্রেসড, আমি অনেকের কাছেই দেখেছি, অনেকের মধ্যেই দেখেছি। কারণ করোনার আমরা যে টিকাটা নিয়েছি, এই টিকাটার কারণে অনেকের মধ্যেই নানান রকমের ডিপ্রেশন, নানান রকমের শারীরিক এবং মানসিক প্রভাব দেখা গিয়েছে, কেউ প্রতিক্রিয়া দেখা গিয়েছে। দেখা যায় যে কেউ সেটা প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। আর এই ব্যাপারে প্রত্যেকটা মানুষেরই আমার মনে হয় যে মেন্টাল হেলথ বা ফিজিক্যাল হেলথ এই ব্যাপারে সচেতন থাকা উচিত। তো একটু ঘোরাঘুরি বা একটু আমাদের যে প্রাত্যহিক যে রুটিন, এই রুটিন থেকে বের হয়ে একটু নিজেকে সময় দেওয়াটা আমার মনে হয় সবারই উচিত। তো কোরবানি ঈদের আগে আমি স্নিগ্ধাকে নিয়ে যে বের হলাম, আমাদের দুজনেই কিন্তু খুব ভালো ফিল করেছি। এই যে আমাদের দুজনের যে ভালো লাগার একটা অনুভূতি হলো, এটার জন্য যে আমাদের অনেক টাকা পয়সা খরচ করতে হয়েছে তা কিন্তু নয়। ছোট ছোট বিষয়গুলোকে একটু গুরুত্ব দেওয়া, আর সেই সাথে নিজেদের প্রয়োজনীয় কাজগুলো হলো। আমাদের কিছু প্রয়োজনীয় কাজ ছিল, সেগুলো কমপ্লিট হলো। সেই সাথে এই যে ঘোরাফেরা করলাম, একটু খাওয়া দাওয়া করলাম, একটু মনটাকে ডাইভার্ট করলাম, এতে আমাদের মনে হয় যে আমাদের ভিতরে এক ধরনের প্রোডাক্টিভিটি ক্রিয়েট হয়েছে। কারণ আমরা যখন একটা জায়গায় বা একটা বাসায় লং টাইম থাকি, বাসার সেই বোরিং কাজগুলো করতে থাকি, তাহলে দেখা যাবে যে বাসার যে নিয়মিত একই রকমের কাজের মধ্যে নিজেদেরকে ইনভলভ রাখি, তাহলে দেখা যায় যে ওই কাজটা একসময় আমাদের ভিতরে এক ধরনের বিরক্তি তৈরি করে, এক ধরনের টক্সিটি তৈরি করে। তখন আমাদের প্রত্যেকটা মানুষের উচিত একটু ডাইভার্ট হওয়া, একটু আশেপাশের মানুষের সাথে নিজেদেরকে ইন্টারাকশন তৈরি করা। যদি মানুষের সাথে ইন্টারাকশন করার যে পরিস্থিতি না থাকলে, একটু প্রকৃতির কাছে যাওয়া, একটু শপিংয়ে যাওয়া, একটু মানুষের মাঝে যাওয়া, কত রকমের উপায় আছে। একটা ভালো বই পড়া বা প্রকৃতিকে অনুভব করা, জীবনকে অনুভব করা, মানুষকে দূর থেকে দেখা, মানুষের ভিড়ে গিয়ে মানুষকে অনুভব করা। তো এই যে খাওয়া দাওয়া, নিজেদের যত্ন করা। আর আমি একটা ড্রেস কিনলাম নাইফা মার্ট থেকে, তো সেটা নিয়ে পরে আরেকটা ব্লগ করব। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই নিজেকে সময় দিন আর নিজের মনটাকে গুরুত্ব দিন, কারণ মনটা অনেক ইম্পর্ট্যান্ট।